2020 সালে জর্ডান ক্লাসিক ফ্যাশন কোম্পানিতে হঠাৎই একদিন করোনার পরপরই শোনা যায় যে একটা মেয়ের লাশ ডাস্টবিনে পাওয়া গেছে। তারপরে ভয়ঙ্কর আন্দোলন। প্রথমেই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওর মধ্যে যে কথাগুলো আছে সেই কথাগুলো শোনার চেষ্টা করুন এবং বুঝতে থাকুন যে কি ভয়ঙ্কর পরিণত হয়েছিল ক্লাসিক ফ্যাশন 2020 সালে জর্ডানে। বেশি সময় নাই, বেশি সময় নেয়নি, রক্ত তাজা, রক্ত তাজা একদম। এখানে কিন্তু আপনারা নিজ মুখে শুনলেন যে এদের মুখ থেকে এরা বলছে 22 নম্বর বিল্ডিংয়ের মেয়ে এবং রক্ত তাজা। তারপর থেকেই শুরু হয়ে যায় ভাঙচুর। ক্লাসিক কোম্পানির বেশিরভাগ অফিসেই কিন্তু ভাঙচুর হয়েছিল। ভাঙচুরের পরেই কিন্তু যে ক্লাসিক কোম্পানির মালিক মিস্টার সোনাল কুমার তিনি কিন্তু জর্ডানের যে আর্মি সেই স্পেশাল ফোর্স আর্মি কিন্তু তিনি নিয়ে এসেছিলেন। 2020 সালের মাঝামাঝিতে করোনার পরেই কিন্তু শোনা যাচ্ছিল যে ঠান্ডা কাশি হলে কিন্তু তখন একটা করোনা হয়েছে, করোনা পাশে তাকে ছোঁয়া যাবে না, তার কাছে যাওয়া যাবে না, এরকম একটা ভাব চলে এসেছিলো। সবাই জানে কি ভয়ঙ্কর পরিস্থিতি সবার মাঝে চলে এসেছিলো। ঠিক সেরকমই একটা ব্যাপার স্যাপার যে তখন শোনা যাচ্ছিলো যে ক্লাসিক কোম্পানি মানে কাউকে যদি ঠান্ডা জ্বর আসলে তাকে হসপিটালে নিয়ে গিয়ে ইঞ্জেকশন দিয়ে তাকে মেরে ফেলা হচ্ছে, এরকম কিন্তু শোনা গিয়েছে, কিন্তু বাস্তবতা কেউ দেখেনি। এবং সেই সময় কিছু ভিডিও প্রকাশ হয়েছিল যে রুমের মধ্যে একটা ছেলে, সেটা হচ্ছে ওর বাড়ি শ্রীলঙ্কান একটা ছেলে, উনি কি মানে মারা যাচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে ঝটপট করে মারা যাচ্ছে, সেই ভিডিওটা অবশ্য আমিও দেখেছি। হ্যাঁ, তো এরকম একটা ব্যাপার স্যাপার যেরকম রুমের মধ্যে রেখে যাচ্ছে, চিকিৎসা করছে না, ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলে যাচ্ছে, এরকম একটা আতঙ্ক সৃষ্টি ছিল। তো ঠিক এক সময় এই আতঙ্ক থেকে তৈরি হলো ক্লাসিক। আমি তখন ক্লাসিক 12-তে চাকরি করি, তো ক্লাসিক অন আর ক্লাসিক 12 কিন্তু পাশাপাশি আছে। যারা জর্ডানে ছিল তারা কিন্তু জানে। তো ক্লাসিক অনেক কিছু ছেলেরা, ওরা ইন্ডিয়ান ছেলে, তারা ওই কোম্পানিটা বন্ধ করে দেওয়ার পরে তারপরে চলে আসে 12-তে। তারপরে সমস্ত অফিস বন্ধ হয়ে যায় এবং সবাই হাউসে চলে আসে, কাজে কেউ যায় না, অফিসে কেউ যায় না, অফিস থেকে অনেক প্রেশার আসে তবুও যায় না। এবার এক সময় হলো কি যে অফিসে নিয়ে গিয়েছে, অফিসে নিয়ে যাওয়ার পরে সেখান থেকে যে আর্মিরা যে ছিল, আর্মিরা অনেক গুলি করেছে এবং বোম মেরেছে। তো সেই ভিডিওটা একটা দেখুন, তাদের মুখ থেকে শুনুন তারা কি বলতে যাচ্ছে। ভালো না লাগলে তো দেশে পাড়ি দিক না, এরকম করে কেন শালা কোম্পানি? লেবার কোর্টে যাওয়া কিছু হবে না, সবাই কোম্পানির টাকা খাওয়া, বুঝছো? লেবার কোর্টে যাওয়া কিছু হবে না। আরে ফাইটিং কোম্পানি ফাইটিং করা। এই ঘটনার 2-1 দিন পরেই কিন্তু শোনা যায় যে ডাস্টবিনের মধ্যে একটা মেয়ের লাশ পাওয়া গেছে এবং মেয়েদের হাউস থেকে এটা ঘটনাটা ঘটে ফেস-2-তে। তো ফেস-2-র মেয়েরা কিন্তু ছেলেদের কাছে ফোন করে এবং যে ও সামনে যে রাজিদা বলে একটা বিল্ডিং ছিল, সেই রাজিদা বিল্ডিংয়ে কিন্তু সমস্ত ছেলেরা থাকতো তখন। তো সেই ছেলেরা কিন্তু সবাই ছুটে চলে আসলো। আসার পরে কিন্তু এই ভিডিওটা আপনারা আগেই দেখেছেন, সেখানে ব্লাড পড়ে আছে, রক্ত লেগে আছে এবং কেউ বলছে যে ডাস্টবিনের মধ্যে পড়ে দেখেছি, কিন্তু অরিজিনালে কেউ দেখেনি। কিন্তু আমিও সেই সময় গিয়েছিলাম এবং তাদের মুখ থেকে শুনেছি, সেই ভিডিওটা আপনারা আগে দেখেছেন। তো ডিটেলস অন্য একটা ভিডিওতে আমি সমস্ত কিছু দেব, ডিটেলস ঠিক কী হয়েছিল।
ভিডিও শুরুতে আপনারা যে মেয়েটাকে দেখেছেন ছবিতে ঠিক সেই মেয়েটাই মারা গিয়েছিল। অনেকে বলেছিল যে ডাস্টবিনে পড়ে আছে, আমরা যাওয়ার আগে তারা গাড়িতে এসে উঠায় নিয়ে গিয়েছে সে মেয়েটার বডি, এবং সেখানে রক্ত লেগেছিল, রক্ত পড়েছিল, সেটা কিন্তু আমি দেখেছি এবং আপনারাও দেখেছেন ভিডিওতে। হ্যাঁ, তো এই ঘটনার মধ্যে অনেক কিন্তু ষড়যন্ত্র লুকিয়েছিল, সেটা আবার নাই বললাম। পুরো ডিটেলস অন্য একটা ভিডিও বানিয়ে তার মধ্যে সমস্ত কিছু ডিটেলস দেওয়া থাকবে। তো তারপরে সনাল কুমার ছেলেদের হাউসে মিটিং করে এবং সেখানে কিন্তু একটা ছেলে বলেছিল যে ওখানে সিদ্দিক স্যার কিন্তু ইন্ডিয়ান ছেলেদের নিয়ে যাওয়ার আগে তিনি বলেছিল যে 10 ঘন্টায় কিন্তু এই 18,000 বেতন থাকবে, সেই বেতনটা কিন্তু এখান থেকে দেওয়া হচ্ছে না। তো তার কিছু ভিডিও ফুটেজ দেওয়া থাকলো, আপনারা ভিডিওটা দেখুন। আর ডিটেলস, এই ভিডিওর ডিটেলস আমি নেক্সট আর একটা ভিডিও বানাবো, সেই ভিডিওর মধ্যে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, দেখুন ভিডিওটা। आप लोग कितने सही बात है, एक आदमी अगर फुटने लगा तो देखा जाएगी तभी ये नहीं प्लीज थोड़ा स्टेज से दूरी बनाओ आप लोग। असलम भाई अच्छा वाला लगाऊंगा का सर हमारा एंगल तुझे सर भी है, ठीक है? हाँ तुझे सर भी हमारे को क्या बताया गया, काम हो ना हो आपको सैलरी 10 घंटे का कंपलसरी है, 18,000 मिलेगा। ना श्रीजित ना क्लासिक का कोई भी आदमी कभी भी नहीं बोलेंगे। सर बोला है, सर बोला है, बोला सर। এখানে ছেলেটা বললো যে 10 ঘন্টায় সিদ্দিক স্যার বলেছিল যে 18,000 টাকা দেবে, কিন্তু মিস্টার সনাল কুমার যে কোম্পানির মালিক তিনি বলেছে যে আমার এই কোম্পানি কেউ এ কথা বলতে পারে না এবং বলেনি। তারপরেই শুনুন। जॉर्डन में रात में सिर्फ 10 घंटे का ड्यूटी होता है, मैं बताया मैं सर ने झूठ नहीं बोला, हाँ बताया बताया। आपको बेसिक कितना है